আওয়াজ দিতে হবে মুসলমানের আওয়াজে। বলেন তো মুসলমানের আওয়াজ কম না বেশি? মাশাআল্লাহ। আওয়াজ দিতে হবে কিসের আওয়াজে? কারণ আমরা সবাই কার গোলাম। এই ডাকে হবে না রে যুবক, আরো একটু দিল থেকে ডাইকা বলো না কার গোলাম। ওই আল্লাহ আমার আপনার ব্যাপারে জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব, তাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু আসতে কয়েন, মা বোনেরা শুনলে তো গুনাহ হবে, ঠিক কি না? মা বোনরা শুনলে গুনাহ হবে? জোরে কান গুনাহ হবে? জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন যারা বলেছো আমি তোমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথা বলার উপরে তোমরা ইস্তেকামত রয়েছো, অবিচল রয়েছো, অটল থেকেছো। আল্লাহ জানাইয়া দেয়, এ পলাশবাড়ির যুবক, আল্লাহ আমার জানাইয়া দেয়, এরে আশুলিয়ার নবীর উম্মতের দল, যারা বলে তাদের রব আল্লাহ, এরা সাজদা করে আল্লাহকে, এরা কথা বলে আল্লাহকে নিয়া, আল্লাহ কারো কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করে না। আল্লাহ নবী গো আপনি জানাইয়া দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেয়। আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে জবান দিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ তোমারে দুইটা ঠোঁট দিলাম, আল্লাহ বলে রে গোলাম দিয়েছি আমি আল্লাহ, খরচও করবা আমি আল্লাহর জন্য, মাঝখান দিয়া পুরস্কারও দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে গোলাম তোমার এই জিনিসটা দিলাম, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমারে আরো দেব আরো দেব। আল্লাহর নবী, আল্লাহর জলিলুল কদর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ রে আল্লাহ ডাক দিয়া কায়া, আরে দাউদ একটু আমি আল্লাহর প্রশংসা করো না, একটু আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো না। আল্লাহর এবার দাউদ ডাক দিয়া কয়া, আল্লাহ গো একটু বলেন না আপনার প্রশংসা আমি কেমন করে করব? আল্লাহ বলে দাউদ রে আমি তোমার যে জবান দিলাম এই জবান দিয়া একটা বার বলো না আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলে আল্লাহ আপনার প্রশংসা করার জন্য আমার নিজের তো কিছু থাকা দরকার। ওগো আল্লাহ আমার তো নিজের কিছু নাই, জবানটাও তো আপনি দিলেন। আল্লাহ কয় দাউদ রে আমার দেওয়া জবান দিয়া যদি বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা কইরা দেবা। এই জন্য জবান দিলেন কে? খরচ করব কার জন্য? মাঝখান দিয়ে পুরস্কারও দিবেন কে? আল্লাহর নবী বলেন বান্দা বান্দিরা যখন একটা বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ তৈরি করে দেয়। এই জন্য পলাশবাড়ির যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, জবানের মালিক আমার আল্লাহ, খরচ করতে হবে ও আমার আল্লাহর জন্য। এই জন্য যুবক ভাই আমার আল্লাহ জানাইয়া দেয়, এই জবান দিলাম আমি আল্লাহ, আবার বান্দা খরচ করবে আমি আল্লাহর রাস্তায়, মাঝখান দিয়া আমাকে আপনাকে পুরস্কার দিবেন কে? জোরে 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 বলেন কে? ওই আল্লাহ আমাকে আপনাকে এবারে জানাইয়া দেয়। আল্লাহ আমারে বলে জিহাদি রে এই মানুষগুলারে জানাইয়া দে,
সব মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরে, এখনো ময়দানে ঢোকে নাই। এই মানুষগুলো আগে ময়দানে ঢুকছে, এই মানুষগুলো ময়দানে ঢুকে ঠকছে না জিতছে একটু জানাইয়া দাও। আল্লাহ আবার জানাইয়া দেয়, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ আমারে কত মায়া দিয়ে ডাইকা ডাইকা কয়, এক নাম্বার যারা আমি আল্লাহর কোরআনের তাফসীরটা মনোযোগ দিয়ে শ্রবণ করে, দুইটা কথা রে যুবক। এক নাম্বার যারা আমি আল্লাহর কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনে, আমরা মনোযোগ দিয়ে শুনবো কি শুনবো না? আরো জোরে কোন, শুনবো কি শুনবো না? নাইলে আবার সেই কাহিনী হবে, চাচা আর চাচি চিন্তা করে মাইকের আওয়াজ তো ঘরের মধ্যেই ঢুকে, কি দরকার আছে মাহফিলে গিয়া প্যান্ডেলের এই ঠান্ডা জায়গায় বইসা বয়ান শোনার কি দরকার আছে? এজন্য চাচারে চাচি কুটকুট করে পান বানায় দেয়, আর ওদিক দিয়ে চাচা খায়, মাঝে মাঝে বয়ানের সময় মাঝে মাঝে একটু দুষ্টমিও করে। চাচা আর চাচি দুইজন বইসে বয়ান শুনতেছে, তো বয়ান শোনার পরে এদিক দিয়ে মাইক দিয়ে হুজুর বলছে, এই মোজ ভিজায়া পানি খাওয়া মাকরু। মোজ ভিজায়া পানি খাওয়া, আরো জোরে কর, মোজ ভিজায়া পানি খাওয়া। আবার অনেকে দেখবেন মোষ রাখে, একজনে দেখি মোষ তো রাখছে, ও আবার এদিক দিয়ে বর্ষির মতো কুড়া করে রাখছে। আমি কই, কিরে ভাই এই কামটা করছস কে? কয় হুজুর একটা স্টাইল আছে না। ওলা একটা যুবক 18 বছর বয়স, ও প্যান্ট একটা পরছে, দেই কিরে 2 গিরের এনে সিঁড়া, আবার পিছনেও মনে হইলো একটা সিঁড়া। তা আমি ডাক দিছি, ভাই তুই এদিকে আয়, এই ব্যাপারটা কি, তোর আব্বা কি ফইর হয়ে গেছে? হুজুর এ কি কইলেন? আমার ঢাকা শহরে বাড়ি আছে আর আপনি ফইর কইছেন। আমি কই, তুই ফইরনি পোশাক পরছিস কে? এখানে সিঁড়া ওখানে ফুটো, মানে তোর কাছে এই পোশাক ভালোটা নাই দিয়ে তো এটা পরছিস। কও আল্লাহ হুজুর এটা কি করে? এটা একটা স্টাইল। এটা কি? এই যুবকগুলো যখন নামাজে যায়, এরা যখন মসজিদে নামাজে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়ে রুকুতে যায়, ওকে গেঞ্জি উপরের দিক, প্যান্ট নিচের দিক। কথা কন ঠিক কিনা? তাও প্যান্টটা কান্দায় বাইতে রয়েছে, মাঝখানে যে জায়গা এটাও দেখা যায়। আচ্ছা এই যুবক ভাই, বুড়া কাকারা, আপনাদের কাছে প্রশ্ন করি, এখন কন ওই যুবকের পিছনে যেই চাচা আছে, ওই চাচা যদি দিন ধর্ম ভালো না বোঝে, ওর দেখেই তো আইসে দেবে। কথা কন ঠিক কিনা? আরে এক মসজিদে নামাজ পড়তেছি, তা নামাজ পড়ার পরে সবাই যখন বের হইছে, তো এই নামাজের সময় একটা হাসির আওয়াজ আমার কানে আসছে। তা হাসির আওয়াজ যখন কানে আসছে, আমি খোঁজ খবর নিলাম, কিরে ও চাচা হাসতে হাসতে বের হয়ে গেল কেন? কয় হুজুর মজার একটা কাহিনী আছে। আমি কই কাহিনীটা একটু কয় না হুজুর, কওয়া যাবে না। আমি কই দেখ, তোকে এলাকায় বয়ান করতে আইসিস, যদি কোষ তাহলে ভালো হবে। কয় হুজুর শোনেন, ওই যে যুবক পোলাটা আছে না, ও রুকুতে গেছে, তো গেঞ্জি শর্ট উপরে গেছে, আর আপনার প্যান্ট নিচের দিকে, ওই যে এটা তো টাইট ফ্যান, এটা কোনো অবস্থাতেই যেখানে আছে ওখান থেকে সরানো যাবে না। তো এইবার কি করবে, নিচে তো হালকা হালকা এনে একটু, ওর মাজাটাও চিকুন, নিচে যখন টান মারছে কান্দায় গিয়ে বাইরে গেছে, চাচা যা দেখছে আসতে আসতে শেষ। এখন আমি প্রশ্ন করতে চাই, বলেন তো খালি চাচার নামাজ নষ্ট হয়েছে না ওরও শেষ? 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকলে নামাজ হয় না যায়? সবাই বলেন হয় না যায়? হুজুর এ আবার কিচ্ছা কাহিনী কি কর, নামাজ পড়ার দরকার, শুক্রবারে একটু যাই কোনো মতে, হুক্কুর আলী মুসল্লি। কথা কন, এই এলাকায় হুক্কুর আলী মুসল্লি কম না বেশি? জোরে কন, কম না বেশি? এই জন্য যে কথা বলতে গেলাম, তো চাচা বয়ান শুনছে যে মোজ ভিজিয়ে খাওয়া পানি হলো মাকরু। পরের দিন সকাল যখন হয়েছে, বুড়া চাচা যারা আছে এদের শরীর একটু ব্যথা ব্যথা আছে না, বয়স হয়ে গেলে হাড় ক্ষয় আছে না নাই? হাড় ক্ষয় হয়, এক জায়গায় বসে থাকে, ভালো লাগে না। এজন্য চাচারা একটু ব্যথা বেদনা দূর করার জন্য লাল চা খায়। কি খায়? তো চাচির আমল প্রতিদিন চাচারে লাল চা দিবে। আজকেও সেই আমল অনুযায়ী চাচাকে লাল চা আর টোস্ট দিতেছে, করা টোস্ট। এমন সময় চাচা কয়, এই আবু, এই অমকের মা, কি কামটা করছো? তুমি কি কালকে শোনো নাই টোস্ট ভিজে খাওয়া মাকরু?
এখন চাষি কয় আপনি কি কন? হুজুরে কইছে মোজ ভিজে খাওয়া মাকরু। এখন হুজুরে কইছে মোজ ভিজে খাওয়া মাকরু, এত পরিপূর্ণটা শোনে নাই, কিছু শুনছে কিছু বাদ দিছে, তাই এখন হেটারে কি বানাইছে? টোজ ভিজে খাওয়া মাকরু। এমন বয়ান শুনবেন আপনারা? এমন শুনবেন না পুরোটা শুনবেন? এই জন্য যুবক ভাই আমার আল্লাহ বলে, যারা আমার কোরআন মনোযোগ দিয়ে শোনে, দিলের কানটা লাগায়, মাটির কান আজকে বাদ হয়ে যাবে। দিলের কানটা লাগাইয়া যারা বয়ান শোনে, 1 নাম্বার 2 নাম্বার আমার আল্লাহ বলে ওয়াত্তাবিউনা আহসানা, ভালো ভালো কথাগুলোকে যারা আমলের জন্য মেনে নেয়, আমার আল্লাহ এদেরকে একটা পুরস্কার দিবে। আল্লাহ বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে জিহাদি তুমি জানাইয়া দাও, আমি আল্লাহ ওই মানুষগুলাকে হেদায়েত দিয়া দেব। হেদায়েত দিবেন কে? আরো জোরে, আরো জোরে কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানাইয়া দেয়, পয়গম্বর আপনিও হেদায়েত দেওয়ার মালিক না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কারণ আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবা না, আমি আল্লাহ যাকে চাবো আমি আল্লাহ একমাত্র তাকে হেদায়েত দেব। কারণ দুনিয়ার মধ্যে আমার মায়ের নবীর মা যখন বিদায় হয়ে গেছে, আমার নবীর লালন পালনের দায়িত্ব আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব নিলেন। আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী গাছের নিচে বইসা বইসা চোখের পানিটা চাইরা কাঁদে আর বলে, আজকে আমার দায়িত্ব কে নিবে রে? আজকে আমাকে দেখছো না কে করবে রে? আমার তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার একজন দাদা ছিল, দাদা বিদায় হয়ে গেছে। এই কান্নাটা দূর থেকে আবু তালেব তাকাইয়া তাকাইয়া দেখে, আবু তালেব আমার নবীর কাছে আয়েশা কয়, এ মুহাম্মদ কেন কান্দো তুমি? বলে, চাচা গো আমি আজকে কান্দি এই জন্য, কারণ আমার মা নেই, আমার বাবা নেই, আমার একজন দাদা ছিল, দাদাও নেই, আমার কে গালে উঠাইয়া খাওয়াবে, আমার মাথায় হাত বোলাইয়া কে ঘুম পাড়াইবে? আবু তালেব ডাক দেখাই ভাতি ছাড়াই কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আজ থেকে আমি আবু তালেব তুমি মুহাম্মদের জিম্মাদার হয়ে গেলা। আবু তালেব আমার নবীরে বড় ভালোবাসতেন। বলে কি পরিমাণ ভালোবাসতো? আবু তালেব আমার নবীরে নিয়া সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য গেছে। আমার নবীর বয়স এখনো 12-15 পার হয় নাই, আমার নবী এখনো ছোট্ট। এমন সময় আমার নবী একটা মরা গাছের নিচে বইসা পড়ছে, সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হয়ে গেছে। আর একটু জোরে কর। সেই গাছ আজও পর্যন্ত আছে রে যুবক। এমন একটা অবস্থা, একজন ইহুদি পণ্ডিত দেখছে, দৌড়ায় ঘরের মধ্যে গেছে, যাইয়া তাওরাত কিতাব খুলছে, খুইলা দেখে যিনি শেষ নবী হবে তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আব্দুল্লাহ, তার এই 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 গুণাবলী আছে। দৌড়ায় আইসা বলে, আবু তালেব যেই সন্তানটাকে তুমি এনেছো সে তোমার কি হয়? বলে, সে আমার ভাতিজা। আল্লাহর নবীর চাচারে ডাক দিয়া বলে, এটা যেমন তেমন লোক না রে, এই লোকটা একসময় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল হবে। এবার দেখেন আবু তালেব আমার নবীরে কি পরিমাণ ভালোবাসে। এ যুবক একটু কানটা লাগাইয়া দাও, এ বুড়া বাবা একটু কানটা লাগাইয়া দাও, আমার নবীরে কেমন ভালোবাসে। আমার নবী সন্ধ্যা রাতে এক ঘরে ঘুমায়, ঘুম থেকে উইঠা দেখে আমার নবী আরেক ঘরে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। এমন সময় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইকা ডাইকা কয়, চাচা গো আমার বুঝে আসে না, আমি একটা ঘরে ঘুমাই, আমি ঘুম থেকে উঠি আরেক ঘরে। এমন সময় চাচা ডাক দিয়া কয়, ভাতিজা রে
তোমারে নিয়া আমি সিরিয়ার জমিনে গিয়েছিলাম, ওইখানে একটা ঘটনা হয়েছিল। ওই লোকটা আমাকে বলেছিল তুমি হবা আখিরি জামানার নবী। ভাতিজা, এই জন্য আমার বড় ভয় হয়, না জানি কোন শত্রু তোমার উপরে আক্রমণ করে তোমাকে শেষ করে দিবে। এই জন্য আমি তুমি যেই ঘরে ঘুমাও ওই ঘরে তোমাকে ওই ঘর থেকে উঠাইয়া আমার ছেলের ঘরে ঘুম পড়াইয়া দেই, আর আমার ছেলেকে তোমার ঘরে শোয়াইয়া দেই। যদি কেউ আক্রমণ করে আমার ছেলে শেষ হয়ে যাবে, কিন্তু আমার চাহিদা, কিন্তু আমার ইচ্ছা তুমি মুহাম্মদের যেন কেউ কোনো কষ্ট না দিতে পারে। এবার প্রশ্ন করতে চাই, ওই চাচা আবু তালেব হেদায়েত পাইছে কি পাইছে না? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর নবীরে আল্লাহ বলে পয়গম্বর হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। যুবক ভাই, সুতরাং যার মন চায় সে কিন্তু কোরআনের ময়দানে বসতে পারে না, যার মন চায় সে কিন্তু কোরআনের ময়দানে এসে বসতে পারে না। কারণ এই জায়গায় আসার বসার তৌফিক যিনি দেন তিনি কে? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ বলে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দিব। এবার একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ যারা হেদায়েত দিবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে, আরো জোরে। কি জান্নাত কি আপনাদের কাছে 10 টাকার মোয়া মনে হয়? কি কন মোয়া? তাহলে একটু জোরে কন যে যারে আল্লাহ হেদায়েত দেয় সে যাবে কই? আরো জোরে কন যাবে কই? আবু জাহেলের কোন অনুসারী কি জান্নাতে যাবে? আরো জোরে কোন যাবে? আবু তালেবের কোন অনুসারী কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে মুহাম্মাদের অনুসারী। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আমরা কার সৈনিক? আবু জাহেল আবু তালেবের সৈনিক, আমরা নাকি মুহাম্মাদের সৈনিক? আমি শুনতে চাই কার সৈনিক? আওয়াজে বলে তো আমরা মুহাম্মাদের সৈনিক না? জোরে বলো কার সৈনিক? আজকে আমার বাংলাদেশ থেকে যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আজকে আমার বাংলাদেশে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আজকে আমার বাংলাদেশে যারা কোরআনের উচ্চারণকে বন্ধ করে দিতে চায়, আল্লাহর আইনের খেলাফ করতে চায়, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, আমি দেখতে চাই এদের বিরোধিতার জবাব দেওয়ার জন্য বাংলাদেশে তৌহিদি সমাজ আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আগামী দিনে যদি কোরআনের পক্ষে, আগামী দিনে যদি ইসলামের পক্ষে, আগামী দিনে যদি মাদ্রাসার পক্ষে, আগামী দিনে যদি মসজিদের পক্ষে, আগামী দিনে যদি আলেম ওলামার পক্ষে, আগামী দিনে যদি মায়ার নবীর ইজ্জত হেফাজতের জন্য, আগামী দিনে যদি আল্লাহর কোরআন হেফাজতের জন্য আমাকে আপনাকে ঢাকার জমিনে আহ্বান করা হয়, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করব, প্রয়োজন যদি হয় নিজের শরীরের মধ্যে বুলেট ধারণ করে শাহাদাত বরণ করব, কারা কারা তৈয়ার? নবীর উম্মতের দলেরা, নবীর আশিকের দলেরা, কানটা খুলে শুনে নাও। মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, মিথ্যা নবুয়তের দাবিদার আহমদিয়া মুসলিম জামাত গোষ্ঠী আবার পঞ্চগড়ের জমিনে সালানা সমাবেশ করতে চায়। আমরা দেখেছি গত বছর আমার নিরপরাধ মুসলমান ভাইদেরকে, আমার নবী প্রেমিক আশিকদেরকে, আমার বাংলার দাওয়ান ছেলেদেরকে, বাংলার তৌহিদি সমাজকে ওরা রক্তাক্ত করেছে। ঠিক কিনা জোরে কও? আমি আর একটা বিষয়ে জানতে চাই, আমার নবীর পরে কোন নবী আসেনি? আরো জোরে কোন আছে? নবীর পরে কোন নবী আছে? সুতরাং যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারী, যারা মিথ্যা নবুয়তের দাবিদার, আমরা বেঁচে থাকতে আমাদের সামনে মিথ্যা নবুয়তের দাবিদার দাবি করবে আর আমরা আঙ্গুল চষবো, এটা হবে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন।
ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় আশুলিয়ার তৌহিদ প্রিয় জনতারা, খতম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা জোলা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি করেছে কাদিয়ানি, নবীর সাথে বিয়াদবি করেছে কাদিয়ানি। মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানি, কাফের কাফের কাদিয়ানি। অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা, ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মন্ডা জোলা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই, বাংলাদেশের সীমানায় নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায়। মুসলমানের সংসদে তাই আরো একটা আইন করা হোক। আইনটা কি? এই কাদিয়ানি সহ যারা আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আমার নবীর ইজ্জতের উপরে যারা কলম ধরবে, আমার নবীর কোরআনের মাদ্রাসাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, বাংলার জমিনে বেঈমানদেরকে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা? জোরে কও। তোমার মতো নবীর আশিক বাইচা থাই গেলাম কি? আরো জোরে কর, আওয়াজ দিয়ে বলেন। এই কথা থেকে তো একটা কথা আসছে, না বললেই নয়, কইতাম না ছুঁয়ে দিতাম, কইতাম না থমো। আজকে বাংলাদেশে প্রায় 92 বা 96% মুসলমানের দেশ। এই দেশের স্কুলের শিক্ষানীতির ইসলামী বইয়ের উপরে দুর্গার ছবি। আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। আলিয়া মাদ্রাসায় বই পড়ানো হয়, ওই মাদ্রাসায় বইগুলোর মধ্যে অন ইসলামিক কার্যকলাপ ঢুকায়া রাখছে, অথচ সব আন্দোলন করে কওমি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। আলিয়ার একজন আলেমও কথা কয় না। আমার মনে হয় ওরা বিশ্বাস করে না রিজিক দাতা আল্লাহ। ঠিক কি না? ওরা মনে করে আমরা যদি কথা কই আমগো বেতন বন্ধ হয়ে যাবে, আমগো ভাতা বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বেতন ভাতা বন্ধের জন্য যদি কেউ হক কথা না বলে, আল্লাহ তো কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। যারা শিক্ষা করেছ সারা বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে আমি বলতে চাই, আপনাদের কি হলো? আপনারা কিসের লোভে, আপনারা কিসের ভয়ে নিজের জবান বন্ধ রেখেছেন? খোদার কসম, দুনিয়া জবান বন্ধ রাখতে পারো, আল্লাহর আদালতে জবান বন্ধ রাখা যাবে না। ঠিক খেলা জোরে খাও। সুতরাং আল্লাহর আদালতে যদি নিজের আমলকে সাফ করতে চাও, এখনো সময় আছে। বর্তমান শিক্ষানীতির বিরোধিতা করো, যেই শিক্ষানীতি হিন্দুত্ববাদী শিক্ষানীতি, যেই শিক্ষানীতি জাহেল মার্কা শিক্ষানীতি, যেই শিক্ষানীতি হলো নাস্তিকবাদ শিক্ষানীতি, এটা কোনো মুসলমানের দেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই হতে পারে না, পারে না। ঠিক কিনা জোরে কও। কারণ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর দরকার আছে না নাই? লয়ার বানানোর দরকার আছে না নাই? কারণ আমি বিশ্বাস করি, আমি দিনদার, আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় অবশ্যই সে রডের পরিবর্তে বাঁশ ঢোকাবে না। কথা বলো ঠিক কিনা? আমার ছেলে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, দিনদার ইঞ্জিনিয়ার যদি হয়ে যায়, যেই রাস্তার জন্য, যেই কালভার্টের জন্য 1 কোটি টাকা বাজেট হয়েছে, সেখান থেকে 30 লক্ষ টাকা কাজ হবে, আর বাকিটা উদাও, এমন হবে না। ঠিক কিনা জোরে কও। আমার ছেলে যদি দিনদার ডাক্তার হয়, তাহলে ডাক্তার নামে বর্তমান যেই কসাই, এই কসাই হবে না। ঠিক কিনা?
বর্তমানে কসাই কেন বললাম? কারণ আমি আপনি যখনই ডাক্তারের কাছে যাই, মাশাআল্লাহ এমন একটা কাগজে এইখানে লেখে যে একটা প্রেসক্রিপশন গ্যাসের ওষুধ, এটা কমান। গ্যাস নাই কার? সবারই আছে। গ্যাস তো সবারই আছে, কথা কন ঠিক কিনা? আরে ভাজা পোড়া খাইলে একটু টুকটাক তো হবে, ঠিক কিনা জোরে কন? আচ্ছা চিন্তা করছি, এটা তো কমান ওষুধ লেখলো, একটা গ্যাসের ওষুধ। এরপরে নর্মাল একটা ওষুধ দিয়া কোনা দিয়ে কুচকুচ করে এক আপনি রিসেপশনে যান। রিসেপশনে যাওয়ার পরে কয় আপনারা তো বেশি না, মাত্র 12টা টেস্ট দিছে। ও ভাই 12টা টেস্ট দিছে, ভালো কথা। কত টাকা আসে একটু দেখেন? কয় বেশি না, মাত্র 8,000 টাকা আসে। ভ্যান চালকের মাথায় হাত, আল্লাহ সারাদিন কামাই করলাম 500, 8,000 টাকা। ভাই আমার দ্বারা এটা সম্ভব না। ঠিক আছে, আপনারা 25% মাইনাস করে মোটামুটি আকারে 6,500 বা 6,000 করলাম, তারপরেও করেন। ভাই আমার দ্বারা তাও সম্ভব না। জরুরি কি আছে? কয় সব ডি জরুরি। সবটি কি জরুরি? আমার ছেলের হসপিটালের নাম কইলে আপনারা চিনে ফেলাবেন, হসপিটালের নাম বলবো না। আমার ছেলেকে নিয়ে গেছি, অনেক ঠান্ডা হঠাৎ করে, তো ঠান্ডার জন্য নিয়ে গেছি। ওরে আল্লাহ, ওরে টেস্ট দিছে 12টা, এর মধ্যে পেশাব আছে, পায়খানা আছে, রক্তের মধ্যে 6টা, সিবিসি, এবিসি, পিবিসি। এরপরে আবার এই রক্ত নিয়ে এরকম একটা ডিব্বা মেডিসিনের মধ্যে ডাইলে দিয়ে সেটাকে আবার চেক আপ করবে। অসুস্থতা কি? কথা কন না, আমার কথা বোঝেন আপনারা? অসুস্থটা কি? আরে ভাই ঠান্ডার ওষুধ, ঠান্ডার কমান ওষুধ আছে, নর্মাল ওষুধ দিবে, কাজ না হলে অ্যান্টিবায়োটিক দিবে, ব্যাস এভাবেই চলবে। তো এই যে পেশাব পায়খানার সাথে ঠান্ডার কি সম্পর্ক আমারে বুঝান? আমি ডাক্তার না, কিন্তু আমি হলফ করে বলতে পারি পায়খানার সাথে ঠান্ডার কোনো সম্পর্ক নাই। আসেনি? আরে যাই হোক আমি এই টেস্টগুলো, আমার পরিচিত আরেকটা হসপিটাল আছে, তার নামও কব না, তাইলে আবার বলবে ক্যানভাসার করে। সেই জায়গায় গেলাম, উনি আমার 50% ডিসকাউন্ট দিয়ে মাশাআল্লাহ করে দিল। আমি আবার সেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় হুজুর আপনার ছেলে সব ভালো হয়েছে, ঠান্ডাটা কমে যাবে না। টাকায় দেখলাম ওষুধ আর কিচ্ছু লেখে নেই। তাহলে আমার যে 8,000 10,000 টাকা ওই জানোয়ারটা খরচ করলো, এর হিসাব কি ওর দেওয়া লাগবে না? কথা বলেন, লাগবে না? তো আমার ছেলে আমার মেয়ে স্কুল কলেজ ভার্সিটি পড়ে যদি ডাক্তার হয়, দিনদার ডাক্তার, ওর মতো তো কষাই হবে না, জোরে কাও ঠিক কিনা? এরপরে আসেন, আমার ছেলে আমার মেয়ে লয়ার হওয়ার দরকার আছে। আমার ছেলে আমার মেয়ে যদি দিনদার একজন লয়ার হয়, আর যা করুক আর যাই করুক, একজন নিরপরাধ আলেমকে, একজন নিরপরাধ আলেমদেরকে মিথ্যা মামলা দিবে না, ঠিক কিনা জোরে কাও? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা বলতে চাই আজকের এই মাহফিল থেকে একবারে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির প্রত্যেকটা ক্লাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। ঐচ্ছিক শিক্ষা চলবে না। 96% মুসলমানের দেশে আমরা মুসলমান চাই, প্রত্যেক ক্লাসে ক্লাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আমার এই দাবির সাথে কারা কারা একমত? হাত দুটো দেখায় দেন। এখন আরো একটা মজার কথা আছে। মজার কথাটা কি? এখন দেখা গেছে স্কুলের পরামর্শ মিটিংয়ে বসছে, কিরে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নায়িকা, একজন প্রস্তাব দিছে নুরানি শিক্ষা চালু করো। কি শিক্ষা? এটা আমরা আগের থেকেই কইতেছি, এখন ওরাই প্রস্তাব দিচ্ছে, জোরে কোন মারহাবা। আমি যে কথা বলতে গিয়েছিলাম, আমার মতো হাজার, আমার মতো আপনার মতো হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার দিনদার তাওহীদি সমাজ বেঁচে থেকে লাভ কি যদি বাংলার জমিনে আমার নবীর অবমাননা হয়? জোরে গাও ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, জোরে বলো ঠিক কিনা? আরে যুবক ভাই, এই জন্য বলছিলাম আল্লাহ যারা হেদায়েত দিবে যাবে কই? জান্নাতে। জায়গা মতো তো নাই, হেদায়েত দিলে যাবে কই? এবার আমি জানতে চাই আল্লাহর জান্নাতটা আমগো বাড়ি ঘরের মতো না আরো সুন্দর?